जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय लोकेश्वरानंदजीर सम्पादनाय रचित शतरूपे शारदा ग्रंथ थेके पाठ। पृष्ठ संख्या 165। निवेदितार ध्रुव मंदिर। 3। श्री मायेर संगे निवेदितार व्यक्तिगत सम्पर्क। निवेदिता तार क्रमपरिणत जीवने लोकमाता हये उठलेও एकजনের কাছে চিরদিনের আমার খুকি থেকে গিয়েছিলেন। তিনি নিবেদিতার হোলি মাদার বা মাতা দেবী। সারদা দেবী নিবেদিতাকে গভীর স্নেহে খুকি বলতেন। স্নেহের সঙ্গে শ্রদ্ধা মিশিয়ে বলতেন, আমার প্রাণের সরস্বতী, যেন দেবী। একথাও তিনি নিবেদিতা সম্বন্ধে বলেছেন। নিবেদিতা মাতা দেবীকে ব্যাকুল হয়ে ভালোবাসতেন। অস্থির হয়ে উঠতেন কিভাবে মায়ের একটুকু সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা যায়। বিভিন্ন স্মৃতিকথায় বা রচনায় তার বিবরণ আমরা কিছু কিছু পেয়েছি। ভালোবাসার অম্লান কিরণে ধোয়া সেই ছবিগুলি। তেমন দুটি বিবরণ আমরা পর পর উদ্ধৃত করছি। বাগবাজার উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মাতা দেবী অর্থাৎ সারদা দেবী কখনো কখনো আসিয়া বাস করেন। ভগিনী নিবেদিতা ও ক্রিশ্চিয়ানা দিনের মধ্যে একবারও অন্তত তথায় গিয়া তাহার নিকট কিছুক্ষণ বসিয়া থাকিতেন। নিতান্ত বালিকা যেমন মায়ের মুখের দিকে আনন্দে চাহিয়া থাকে, নিবেদিতাও ওই সময়ে সেইরূপভাবে মাতা দেবীর মুখের দিকে চাহিয়া থাকিতেন। ভগিনী নিবেদিতা যাহার ন্যায় তেজস্বিনী রমণী, রমণীকুলে দুর্লভ, যাহার বুদ্ধির আলোকে প্রদীপ্ত অন্তর্ভেদী নয়নের দৃষ্টি দেখিলে মনে হইত তাহা যেন জগতের সকল রহস্য উদ্ঘাটনেই সমর্থ। মাতা দেবীর নিকট অবস্থিতা তাহাকে দেখিলে যেন পঞ্চবর্ষীয়া নিতান্ত শিশু প্রকৃতি একান্ত মাতৃনির্ভর পরায়ণা বালিকা বলিয়া মনে হইত। মাতা দেবী যখন তাহার দিকে সস্নেহ হাস্যে চাহিতেন, তখন মায়ের আদরে বালিকার মতো তিনি একেবারে গলিয়া যাইতেন। মা যে আসনে বসিতেন, নিবেদিতা যেদিন সেই আসনখানি পাতিয়া দিবার অধিকার পাইতেন, সেদিন তাহার যে আনন্দ হইত তাহা বলিয়া বোঝাইবার নহে। সে আনন্দ তাহার মুখের দিকে ওই সময়ে চাহিলেই কেবল বোঝা যাইত। পাতিবার পূর্বে আসনখানিকে তিনি বারংবার চুম্বন করিতেন এবং অতি যত্নে ধুলা ঝাড়িয়া পরে উহা পাতিতেন। তাহার ভাব দেখিয়া তখন বোধ হইত মাতা দেবীর ওইটুকু সেবা করিতে পারিয়াই যেন তাহার জীবন সার্থক জ্ঞান করিতেছেন। উৎস নিবেদিতাকে যেমন দেখিয়াছি, সরলাবালা সরকার, সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, কলিকাতা, ৪র্দশ সংস্করণ, ১৩৭৪, পৃষ্ঠা ৪০-১। একদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়াছিলেন। নিবেদিতাকে তাতে ভারী সুন্দর আর উজ্জ্বল দেখাচ্ছিল। শ্রীমা খুব খুশি হলেন। 5 বছরের মেয়েকে যেমন চুমু খায়, তেমনি চুমু খেয়ে আদর করলেন। শ্রী মা নিবেদিতাকে অতি গভীরভাবে ভালোবাসতেন। আমার প্রাণের সরস্বতী বলে প্রায়ই ডাকতেন। নিবেদিতাও মায়ের আদরে গলে যেতেন। প্রায় প্রতি বিকালে নিবেদিতা শ্রী মার কাছে এসে পদধূলি নিতেন। প্রতি রবিবার অবশ্যই আসতেন শ্রী মার ঘর পরিষ্কারের জন্য। বিছানা ঝাড়া, মেঝে পরিষ্কার করা, সাবান জলে দরজা জানলার কাঁচ ধোয়া, এইসব করে
চারিদিক ঝকঝকে তকতকে করে তুলতেন। এ কাজকে নিবেদিতা পরম কর্তব্যরূপে গ্রহণ করেছিলেন। নিতান্ত অনুগত সন্তানের মতো তিনি সেবা করতেন। শ্রীমার সামান্যতম সুখ সুবিধার জন্য ব্যস্ত থাকতেন। উৎস লিজেল রে মকে স্বামী অসিতানন্দ প্রদত্ত তথ্য। নিবেদিতা 24শে ফেব্রুয়ারি 1904 চিঠিতে লিখেছেন, তাকে কত রকমের আরামে রাখতে যে স্বাদ আমার হচ্ছে। একটি নরম বালিশ, জিনিস রাখার একটি তাক, একটি কম্বল, আরও কত কি দরকার। সবসময় ভিড়, লোকজন ঘিরে আছেই। তাকে একটি সুন্দর রঙিন ছবি দেবার ইচ্ছা। উৎস লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 2, পেজ 631। নিবেদিতা নিজেকে কৃতার্থ জ্ঞান করেছিলেন যেদিন বাগবাজারে বালিকা বিদ্যালয়টি স্থাপন করতে সমর্থ হন। বিদ্যালয়টিকে বলা চলে স্বামীজির ইচ্ছা মূর্তি। সেই মূর্তির বোধন দিবসে 13ই নভেম্বর 1898 প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন স্বয়ং সারদা দেবী। তিনি আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। উৎস ভগিনী নিবেদিতা, প্রব্রাজিকা মুক্তিপ্রাণা, সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, কলিকাতা, প্রথম সংস্করণ 1959, পৃষ্ঠা 135। ওই দিন কোন বিরাট আনন্দের তুফান উঠেছিল নিবেদিতার হৃদয় সাগরে, তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। পূর্ণচিত্তে নিবেদিতা বলেছিলেন, ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারীজাতির পক্ষে শ্রীমার আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করতে পারি না। উৎস ভগিনী নিবেদিতা, প্রব্রাজিকা মুক্তিপ্রাণা, পৃষ্ঠা 135। বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্যে শ্রী মাকে পেয়ে যখন সেখানে অধিকন্তু উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, নিবেদিতার আনন্দের আকার কিছুটা অনুমান করতে পারব। পরবর্তীকালে বিদ্যালয় ভবনে মাতা দেবীর আগমনে নিবেদিতার বিহ্বলতা দেখে। তারই দুটি ছবি। মাতা দেবী একদিন বিদ্যালয় দেখিতে আসিবেন স্থির হইয়াছিল। ওই কথা শুনিয়া অবধি নিবেদিতার কার্যের ও আনন্দের যেন আর বিরাম নাই। বিদ্যালয়ের সমস্ত ঘরগুলি ঝাড়াইয়া ঝুড়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ফেলিলেন। পত্রপুষ্প আনাইয়া গৃহদ্বারে টাঙাইয়া শোভাবর্ধন করিলেন। মাতা দেবী কোথায় বসিয়া মেয়েদের সহিত আলাপ করিবেন, মেয়েরা তাহাকে কি উপহার দিবে, কি শুনাইবে, কেমন করিয়া সংবর্ধনা করিবে ইত্যাদি সকল বিষয় স্থির করিতে তাহার আর বিন্দুমাত্র সময় রহিল না। তারপর মা যেদিন বিদ্যালয়ে আসিবেন, নিবেদিতা সেদিন যেন আনন্দে একেবারে বাহ্য জ্ঞান হারাইয়াছেন। সকল বস্তু যথাস্থানে আছে কিনা দেখিতে এখানে ওখানে ছুটাছুটি করিতেছেন। শিশুর মতো অকারণ কেবলই হাসিতেছেন। আবার কখনো বা আনন্দে অধীর হইয়া বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ছাত্রীদিগের এবং কখনো দাসীর পর্যন্ত গলা জড়াইয়া আদর করিতেছেন। উৎস নিবেদিতাকে যেমন দেখিয়াছি, পৃষ্ঠা 41। একদিন সিস্টার আমাদের বলিলেন, মাতা দেবী আজ আমাদের স্কুলে আসবেন, তোমরা সকলে খুব আনন্দ করো। সকালের পরিবর্তে 4টার সময় মার গাড়ি আসিল, সঙ্গে রাধু, গোলাপ মা প্রভৃতি। মা গাড়ি হইতে নামিতেই সিস্টার তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া ঠাকুর দালানে বসাইলেন। মার চরণে পুষ্পাঞ্জলি দিবার জন্য আমাদের হাতে ফুল দিলেন। মেয়েরা পুষ্পাঞ্জলি দিয়া উঠানে দাঁড়াইলে সিস্টার একে একে সকলের পরিচয় দিলেন। মা মেয়েদের একটু গান গাহিতে বলিলেন।
মেয়েরা গান গাহিল এবং একটি কবিতা পড়িল। শুনিয়া মা বলিলেন, বেশ পদ্যটি। তারপর মিষ্টি প্রসাদ করিয়া দিয়া আমাদের দিতে বলিলেন। কিছুক্ষণ পরে সিস্টার মাকে লইয়া সমস্ত ঘর এবং মেয়েদের হাতের কাজ প্রভৃতি দেখাইতে লাগিলেন। মা দেখেন আর আনন্দ করেন এবং বলেন, বেশ তো শিখেছে মেয়েরা। পরে সিস্টার বিশ্রামের জন্য মাকে নিজের ঘরে লইয়া গেলেন। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 8ম সংস্করণ, 1385, পৃষ্ঠা 278-79। শেষোক্ত বিষয়টি সূত্র 6ই অক্টোবর 1909, বিদ্যালয়ে শ্রী মায়ের আগমন। ওই প্রসঙ্গে নিবেদিতা 5ই অক্টোবর 1909 চিঠিতে লিখেছেন, শুক্রবার অপরাহ্নে আমাদের প্রিয় মাতা দেবী সারদা দেবীকে নত মস্ত অভিনন্দন দেবার আশা রাখি। ওইভাবে স্কুলের বর্তমান পর্ব শেষ করব। উৎস: লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 2, পেজ 1019। নিবেদিতার খুবই ইচ্ছা ছিল পরদিন অর্থাৎ 7ই অক্টোবর তিনি বিদ্যালয়ের বালিকাদের নিয়ে মিউজিয়ামে যাবেন এবং মাতা দেবীকে সঙ্গে পাবেন। শ্রী মায়ের হঠাৎ অসুখের জন্য তার সেই ইচ্ছা পূরণ হয়নি। 7ই অক্টোবর বড় দুঃখের সঙ্গে লিখেছেন, আজ বড় বড় মেয়েদের নিয়ে মিউজিয়ামে যাচ্ছি। মাতা দেবীও যেতেন, কিন্তু অসুস্থ। 57 নম্বরে অর্থাৎ বলরাম ভবনে আহারাদি করে গতকাল স্কুলে এসেছিলেন। সব জড়িয়ে তার পক্ষে ব্যাপারটা বেশি রকম হয়ে গিয়েছিল। শরীর বিশেষ খারাপ, কি যে বিশ্রী লাগছে। উৎস: IBID, পেজ নাম্বার 1019 to 1020। নিবেদিতার 16 জুলাই 1904 চিঠিতে শ্রী মায়ের আর একবার বিদ্যালয় ভবনে আসার সংবাদ পাই। মিস ম্যাকলাউডকে ওই তারিখে নিবেদিতা লেখেন, গতকাল তোমার কথা বিশেষভাবে মনে হচ্ছিল, কারণ আমরা স্কুল আরম্ভ করেছিলাম। আমার প্রথম স্কুল ঘরেই, এবং মাতা দেবী প্রথমবারের মতো করে না হলেও এসেছিলেন তাঁর আশীর্বাদ জানাতে। উৎস: IBID, পেজ 660। মাকে কেন্দ্র করে নিবেদিতা আনন্দের হাট বসাতে চাইতেন। মাকে ঘিরে যেন সকল শিক্ষার ধারা প্রবাহিত হয়। বিদ্যালয় শুরু হবার কিছুদিনের মধ্যে তিনি মায়ের বাড়িতে ছোটখাটো প্রদর্শনীর আয়োজন করে ফেলেছিলেন। 7ই জুন 1899 তারিখে চিঠিতে লিখেছেন, আমরা ছোটদের সব বই, তাদের জন্য মাদুর এবং সেলাই সরঞ্জাম জোগাড় করেছি এবং মাতা দেবীর বাড়িতে আমার পুরানো ঘরটিতে সেসব সাজিয়েছি। মেয়েদের মা, মাসি, খুড়ি, জেঠিরা সেগুলি দেখতে এসেছিলেন। ছোট্ট চমৎকার প্রদর্শনী। সন্তোষিনীর কাজ দারুণ দেখতে। দুটি তাকের উপরে পাত সাজানো ফুলদানি থেকে শ্রী রামকৃষ্ণ ও স্বামীজির দৃশ্যটির উপর দৃষ্টিপাত করছিলেন। উৎস: IBID, ভলিউম 1, পেজ নাম্বার 161-162। নিবেদিতার কেবলই সাধ মাকে সব কিছুর মাঝখানে বসিয়ে রাখবেন। 15ই মার্চ 1899 লিখেছেন, সোমবার ছিল শ্রী রামকৃষ্ণের আসল জন্মদিন। শ্রী মা এসে পূজাঘরে তাঁর প্রতিকৃতির কাছে বিশেষ পূজা করেছিলেন। তারপরে তার সঙ্গিনীরা ফলমূল আনলে 30টি ছেলেমেয়ের সঙ্গে বসে আমি প্রসাদ পেলাম। খাবার আগে বাচ্চাদের লম্বা হয়ে প্রণাম করার মধুর দৃশ্য যদি দেখতে, আর তাদের কলকাকলি, সুন্দর ছোটোখাটো হোলি ইউক্রেস্ট এর অর্থাৎ যিশুর নৈশভোজ তুল্য ব্যাপারটা, সেই সঙ্গে বড়দিনের ভোজ। বিকালে শ্রী মা, তার সঙ্গিনীরা, বাচ্চারা এবং আমি সকলে মিলে 7টা গাড়ি করে চ্যাটার্জি নার্সারির অর্কিড দেখতে গেলাম।
নার্সারিতে মেয়েদের দিন ওইটি। কদাপি মনে করো না এর দ্বারা বাড়াবাড়ি খরচ হয়েছে কিছু। দুবার 40 জন করে লোক নিয়ে গেল, কিন্তু গাড়ি ভাড়া 12 টাকারও কম। উৎস IBID, পেজ 85-6। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।